মুন যখন মিনজংকে পিটিয়ে ঘরে ফিরছিল ওর দেখা হয় বিটনার সাথে। বিটনা ওকে নিজের কাছে ডাকে আর ওকে হেল্প পাঠানোর জন্যে তৈরি হয়ে যায়। কিন্তু তখনই ওখানে দাওন আর কিছু পুলিশ অফিসাররা এসে যায়। ওরা মুনকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। দাওন বিটনাকে নিজের সাথে চলতে বলে। দাওন বিটনাকে জিজ্ঞেস করে যে ও মুনের সাথে কি করছিল। বিটনা বলে ও মুনের ওপর নজর রাখছিল যে ও কোনো উল্টোপাল্টা কাজ করছে না তো। বিটনা দাউনকে জিজ্ঞেস করে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। দাউন বলে মুন কি কাণ্ড করেছে ওটা দেখাতে। দাউন বিটনাকে নিয়ে মিনজংয়ের ঘরে পৌঁছায়। ও বিটনাকে বলে দেখো তোমার জন্যে মিনজংয়ের সাথে কি হয়ে গেল। যদি তুমি মুনকে এমনি ছেড়ে না দিতে তাহলে আজ মিনজংয়ের সাথে এমন হতো না। বিটনা বলে আমি যা ডিসিশন দিয়েছি ওটা আইনের হিসেবে দিয়েছি, এটার জন্যে তুমি আমাকে দোষ দিতে পারো না। যদি দোষ দেওয়ার আছে তাহলে দেশের আইনকে দাও। আর তোমার কি মনে হয় যদি মুনকে আমি সাজা দিয়ে দিতাম তাহলে সাজা কাটানোর পর ও মিনজংয়ের পেছনে যেত না? এরকম কেসেস তো প্রায়ই হতে থাকে। ক্রিমিনালরা ক্রাইম করে যায়, জনতারা রেগে যায়, তারপর কিছু দিন কেটে যায় আর সবাই কেসের ব্যাপারে ভুলে যায়। এখন এসব কি আমার দোষ? দাউন বলে তাও তোমার কর্তব্য ছিল মুনকে সাজা দেওয়া। ও বলে ও মুনকে আবার জেলে পাঠাবে আর এবার মুন ইজিলি জেল থেকে ছাড়া পাবে না, কারণ অন্য জাজগুলো বিটনার মতো হবে না। এটা বলে দাউন ওখান থেকে চলে যায়। দাউন মুনকে ইন্টারোগেট করে। মুন স্বীকার করে না যে ও মিনজংকে পিটিয়েছে। যখন দাউন থেকে মুন জানতে পারে যে মিনজং ফাঁসি লাগিয়ে নিয়েছে ও চিন্তিত হওয়ার নাটক করে, কিন্তু তারপর দাউন ওকে বলে যে মিনজং জীবিত আছে। অ্যাকচুয়ালি মিনজং যখন ফাঁসি লাগিয়েছিল পুলিশ অফিসাররা ঠিক টাইমে এসে ওর দরজা ভেঙে ওকে বাঁচিয়ে নেয়। এখন পুলিশরা মিনজংয়ের ব্যাপারে কি করে জানতো ওটা আমরা আগে জানতে পারবো। দাউন মুনকে বলে মিনজং তোমার জন্যে সুইসাইড করার চেষ্টা করেছিল। অফকোর্স মুন এই কথা স্বীকার করে না। ও বলে যে মিনজংয়ের একটু বেশি ন্যাকামি আছে। আমাদের তো ছোট মোটো ঝগড়া হয়েছিল, আমি তো এটা বুঝতে পারছি না যে পুলিশরা আমাদের ঝগড়ায় কেন ঢুকছে। দাউন বলে তুমি মিনজংকে প্রায় মেরে ফেলেছিলে আর তুমি এটাকে ছোট মোটো ঝগড়া বলছো? এই কথাটা তুমি কোর্টে বলো। পুলিশেরা মুনকে ছেড়ে দেয় কারণ ওদের কাছে মুনের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না। মুনের হাবভাব দেখে একদম লাগছিল না যে ও কোনো ভুল কাজ করেছে। সিনিয়র অফিসার কিম দাউনকে মুনের ওপর নজর রাখতে বলে। দাউন নিজের ট্রাক নিয়ে মুনের ঘরের বাইরেই দাঁড়িয়ে যায়, কিন্তু এর জন্যে বিটনার মুনকে হেল্প পাঠানোর প্ল্যান ফেল হয়ে যায়। পরের দিন বিটনা ক্লান্ত অবস্থায় কাজে আসে। মান্ডো জানতে পারে যে বিটনার প্ল্যান ফেল হয়ে গেছে। বিটনা একটু ফ্রেশ হয়ে যায়। মান্ডোকে জিজ্ঞেস করে মিনজং কি মারা গেছে? বিটনা বলে না, মিনজং এখনো জীবিত আছে। মান্ডো বলে তাহলে এই কেসটা তো তোমার হাত থেকে গেল, কারণ মার্ডার তো হয়নি। বিটনা বলে শুধু শ্বাস নেওয়াই জীবিত থাকা হয় না। মিনজংয়ের মানসিক অবস্থা একদম ভালো না, ওর বাঁচার কোনো ইচ্ছে নেই। মিনজংয়ের শুধু শরীর জীবিত, মানসিক হিসেবে ও তো কবে মারা গেছে। অন্যদিকে দেখানো হয় যে মুনের অ্যারেস্ট ওয়ারেন্ট রিজেক্ট হয়ে গেছে, কারণ ও পুলিশের সাথে ইন্টারোগেশনে ভালোইভাবে কোঅপারেট করেছিল। এখন এটা জানার পর অফিসার কিম দাউনকে মিনজং আর ওর মা বাবার সেফটির জন্য ওদের ঘরে যেতে বলে। দাউন মিনজংয়ের ঘরে যায় আর ওর বাবার সাথে দেখা করে। ও ওনাদের সিকিউরিটি ডিভাইসগুলো চেক করে আর বলে যদি ওনাদের কোনো অসুবিধা হয় তাহলে ওকে কল করতে। দাউনের বেরোনোর পর ওখানে মুন আসে। ও মিনজংয়ের সব সিকিউরিটি ডিভাইসগুলো ব্লক করে দেয়। ও ঘরের ঘন্টি বাজাতেই যাচ্ছিল কি তখনই ওকে একটা মেসেজ আসে। মেসেজ পড়ে ও ওখান থেকে চলে যায়। পরের দিন মিনজংয়ের ঘরের কেউ ঘন্টি বাজায়। কেন কি মুন সব সিকিউরিটি ডিভাইসগুলো ব্লক করে দিয়েছিল, ওরা দেখতে পারছিল না যে ঘন্টি কে বাজাচ্ছে। এর জন্যে মিনজং অনেক ভয় পেয়ে যায়। ওর মনে হয় যে দরজায় মুন আছে। মিনজংয়ের মা ওর বাবাকে দাউনকে কল করতে বলে। মিনজংয়ের বাবা বলে আজ হয়তো পুলিশ আমাদের বাঁচিয়ে নেবে, কিন্তু এরকম কতদিন চলবে? কতদিন পুলিশ আমাদের প্রোটেক্ট করবে? উনি মিনজং আর নিজের বউকে রুমের ভিতরে যেতে বলে আর উনি ডিসাইড করেন যে মুনকে এবার উনি হ্যান্ডেল করবেন। উনি একটা চাকু নিয়ে দরজা খোলে আর মুনের ওপর হামলা করে দেয়, কিন্তু ওনার অ্যাট্যাক ফেল হয়ে যায় আর উনি জানতে পারে যে ওখানে মুন না অফিসার দাউন ছিল। দাউন ওদের তিনজনের সেফটির জন্যে ওদেরকে স্মার্ট ওয়াচ দেয়। মিনজং এসবের জন্যে নিজেকে দোষ দেয়, কারণ ওর জন্যে ওর মা বাবাও ভুগছিল। তখনই দাউনকে একটা কল আসে আর ও জানতে পারে যে মুন মারা গেছে। অন্যদিকে বিটনা অনেক খুশি ছিল। এখন এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এর আগের রাতে মুনকে মিনজংয়ের মেসেজ এসেছিল। মিনজং ওকে কল করে একটা জায়গায় দেখা করার জন্যে ডাকে। মুন হাতুড়ি নিয়ে মিনজংকে মারার জন্যে ওই জায়গায় পৌঁছেও যায়, কিন্তু যখন ও মিনজংয়ের জায়গায় বিটনাকে দেখে ও শক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে মান্ডো মিনজংয়ের আওয়াজ বের করে মুনকে কল করেছিল। এখন কেন কি মান্ডোর কাজ হয়ে গেছিল ও ওখান থেকে চলে যায়।
বিটনা মুনকে বলে, এখন তোমার আসল ট্রায়াল শুরু হয়েছে। তাহলে বলো, তুমি তোমার অপরাধ মানছো যে তুমি মিনজংকে মেরে ফেলেছো, আর এরপরও তোমার এই অপরাধের কোনো পছতাওয়া নেই? মুন বলে, কি বলছো তুমি? মিনজং জীবিত আছে, আর ও আমাকে ক্ষমাও করে দিয়েছে। বিটনা বলে, মিনজং জীবিত আছে কিনা আর ও তোমাকে ক্ষমা করেছে কিনা ওটা আমি ডিসাইড করব, কারণ আমি হলাম জাজ। বিটনা নিজের হাতে ওই চাকু নিয়ে আসে। মুন ঘাবড়ে যায়। ও বলে, এটা কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি তোমার ওপর অ্যাটেম্পট টু মার্ডারের কেস করব। এটা বলে ও ওখান থেকে যেতে লাগে, কিন্তু তখনই ও একটা আলাদা দুনিয়াতে পৌঁছে যায়। বিটনা এসে ওকে বলে যে তুমি এখন আমার দুনিয়াতে, এখন তোমার সাথে ওটাই হবে যেটা তুমি অন্যদের সাথে করেছো। বিটনা মুনের সাথে ওরকমভাবেই ব্যবহার করতে লাগে যেমন মুন মিনজংয়ের সাথে করত। বিটনা মুনকে থাপড় মারে। যখন মুন বিরক্ত হয়ে যেতে লাগে, বিটনা ওর পায়ে পড়ে যায় আর বলে মুন যাতে ওকে ছেড়ে না যায় আর ওর সাথে ব্রেকআপ না করে, না হলে ও নিজেকে মেরে ফেলবে। যখন যখন মুন ওর সাথে ব্রেকআপের কথা বলে, বিটনা ওকে মারতে লাগে। মুন পুলিশকে ডেকে নেয়। পুলিশ বিটনাকে ধরে নিয়ে যায়। জেল থেকে বেরোনোর পর বিটনা মুনকে আবার মারে, কারণ মুন ওর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন্ট করেছিল। মুন বিটনার পায়ে পড়ে যায় যে ওকে যেতে দিতে, কিন্তু বিটনা ওকে হাতুড়ি দিয়ে মারে। বিটনার থেকে বিরক্ত হয়ে মুন ফাঁসি লাগিয়ে নেয়। তখনই মুন আসল দুনিয়াতে এসে যায়। বিটনা মুনকে বলে, যারা নিজের অপরাধ মানে না আর যাদের নিজের অপরাধের কোনো পছতাওয়া হয় না, তারা ওই কষ্টই ভোগ করে যেটা ওরা অন্যদের দিয়েছে। তোমার সাথেও এটাই হয়েছে। বিটনা মুনকে বলে যে ও একটা ডিমন যে হেল থেকে এসেছে, যার কাজ হলো মার্ডারারের সাথে ডিল করা। মুন বলে, তাহলে তুমি একটা পাগল ডিমন যে হেল থেকে এসেছে মিনজংয়ের হয়ে আমার থেকে বদলা নিতে? বিটনা বলে, না, আমি কোনো মানুষের জন্যে কিছু করি না, আমার কাজ শুধু মার্ডারারদের হেলে পাঠানোর। মুন বলে, আমি মার্ডার করিনি, মিনজং এখনো জীবিত আছে। বিটনা বলে, না, ও ওই দিনই মারা গেছিল যেদিন তুমি ওকে অনেক খারাপভাবে পিটিয়েছিলে আর ও সুইসাইড করার চেষ্টা করেছিল। মুন বলে, এই কি উল্টোপাল্টা কথা? বিটনা ওকে মারা শুরু করে দেয়। মুনও বিটনাকে মারার চেষ্টা করে, কিন্তু ও তো জাস্টিশিয়া ছিল, ওর কিছু হয় না। বিটনা মুনকে মেরে ফেলে আর ওকে হেলে পাঠিয়ে দেয়। পরের দিন পুলিশরা মুনের মৃতদেহ পায়। মুনের দেহর অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে ওকে অনেক নির্দয়ীভাবে মারা হয়েছে, কিন্তু পুলিশরা বিটনার বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না, কারণ হেলেরই দুটো ডিমন যারা মানুষ রূপে থাকছিল ওই জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছিল যাতে পুলিশরা বিটনা অবধি না পৌঁছায়। কেন কি পুলিশরা কিলারের বিরুদ্ধে কোনো প্রুফ পায়নি, ওরা একটা সার্চ অপারেশন করার ডিসাইড করে। সিন আসে বিটনার ওপর। ও অনেক চিন্তিত ছিল, কারণ জাজ হয়ে মার্ডারার খুঁজতে ওকে অনেক সময় লাগছিল। তখনই মান্ডো ওকে একটা আইডিয়া দেয় যে যদিও দাওন যে একটা পুলিশ অফিসার তার সাথে বন্ধুত্ব করে নেবে, তাহলে ও মার্ডারারদের ইনফরমেশন ইজিলি পেয়ে যাবে আর ওর কাজও সহজ হয়ে যাবে। বিটনা বলে, দাউন ওর সাহায্য করবে না, কারণ দাউন ওকে পছন্দ করে না। মান্ডো বলে, হ্যাঁ, এটাও ঠিক, কেউ পাগলই হবে যে তোমাকে পছন্দ করবে। বিটনা ওকে দেখতে লাগে আর বলে যে তুমি ছেড়ে দাও, আমি নিজেই খুঁজে নেব, আমাকে কারোর সাহায্যের দরকার নেই। বিটনাকে ওর সিনিয়র চিফ জাজ ওনার ক্যাবিনে ডাকে। উনি বিটনাকে বকে, কারণ ও মুনকে শুধু ফাইন দিতে বলে ছেড়ে দিয়েছিল। ও বিটনাকে কমন সেন্স ইউজ করতে বলে আর জাজের মতো ব্যবহার করতে বলে। ওকে জাজের মতো কাপড় পরতে বলে আর মেকআপ করতে মানা করে, কিন্তু বিটনা ওর মুখের ওপরই ওকে চিল্লিয়ে মানা করে দেয় যে ও নিজেকে চেঞ্জ করবে না। তারপর ও ওখান থেকে চলে যায়। বিটনার ব্যবহার দেখে চিফ জাজ শক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে চিফ জাজ বিটনার এই ব্যবহার এর জন্য সহ্য করছিল কারণ বিটনার সাপোর্টে একটা অনেক বড় বিজনেসম্যান ছিল যে গভর্নমেন্টেরও পার্ট ছিল। নিজের অফিসের লোকেদের থেকে বিটনা ওই বিজনেসম্যানটার ব্যাপারে জানতে পারে। ওনার নাম ছিল জং জেগুল। আসলে ওনার বড় ছেলের সাথে বিটনার বিয়ে হওয়ার ছিল, কিন্তু কোনো কারণে ওদের বিয়ে ভেঙে গেছিল। এই কথাটা বিটনা মানে জাস্টিশিয়া জানতে পারে। নেক্সট সিনে দেখানো হয় চিফ জাজ মিস্টার জং আর তার দুই ছেলের সাথে ডিনার করছে। জং চিফ জাজের থেকে বিটনার ব্যাপারে জিজ্ঞেস করে। চিফ জাজ বলে যে বিটনার সব মেমোরি চলে গেছে আর ওর পার্সোনালিটি একদম চেঞ্জ হয়ে গেছে। জং চিফ জাজকে বিটনার কেয়ার করতে বলে আর নিজের বড় ছেলেকেও বিটনার খোঁজ খবর নিতে বলে, কারণ বিটনা ওর বড় ছেলের হবু বউ ছিল। সিন আসে বিটনা আর মান্ডোর ওপর। এখানে আমরা জানতে পারি যে বিটনা একটা রিডেভেলপমেন্ট এরিয়াতে থাকতো যেখানে ক্যামেরা ট্যামেরা ছিল না। ও এই জায়গা এর জন্য সিলেক্ট করেছিল যাতে ও সব মার্ডারারদের ইজিলি হেল্প পাঠাতে পারে। বিটনার দেখা ওর ল্যান্ডলেডি মিউংসুকের সাথে হয়। মিউংসুক বিটনাকে আর ওই বিল্ডিংয়ে থাকা অন্য মানুষদের রিডেভেলপমেন্টের বিরুদ্ধে একটা পেটিশন সাইন করতে দেয়। বিটনা আগে সাইন করার জন্যে মানা করে দেয়,
কিন্তু যখন মিউংসুক ওকে বলে যে ও ওর রেন্ট আধা করে দেবে, বিটনা সাইন করে দেয়। মিউংসুক জিসাস বিলিভার ছিল, তাই ও সবাইকে প্রেয়ার করতে বলে। কিন্তু বিটনা তো ডিমন ছিল, ও যেইতেই ভাবে নিজের রুমে চলে আসে। ওকে মিউংসুকের থেকে দূরে থাকার ছিল। এখন এটা তো তখনই পসিবল হবে যখন ও নিজের টাস্ক কমপ্লিট করবে আর হেলে ফেরত চলে যাবে। শেষে বিটনা ডিসাইড করে যে ও দাউনকে পটাবে, যাতে ও সব মার্ডারারের ইনফরমেশন ইজিলি পেয়ে যায় আর নিজের টাস্ক তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। পরের দিন মিনজং দাউনের সাথে দেখা করে। ও দাউনকে থ্যাংক ইউ বলে ওর হেল্প করার জন্যে। এখানে দাউন জানতে পারে যে বিটনা মিনজংয়ের সাথে দেখা করেছিল। অ্যাকচুয়ালি মিনজং অনেক গিল্টি ফিল করছিল, কারণ মুনের মারা যাওয়াতে ও খুশি ছিল। মিনজং বলে যে বিটনা ওকে বলেছে যে ওকে গিল্টি ফিল করার কোনো দরকার নেই, কারণ মুনের সাথে যা হয়েছে ওটাতে ওর কোনো দোষ নেই। মিনজং বলে যে ও বিটনাকে পছন্দ করে না, কিন্তু বিটনার এই কথাগুলো শুনে ওকে ভালো ফিল হয়েছে। পরের সিনে দেখানো হয় যে বিটনা দাউনের রাস্তা আটকে নেয়। বিটনা দাউনের লোকেশন দাউনের অফিসের লোকেদের থেকে পেয়েছিল, কারণ ও নিজেকে দাউনের গার্লফ্রেন্ড বলেছিল। বিটনা দাউনের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু দাউন ওর সাথে কথা বলতে চাইতো না। বিটনা দাউনকে ব্ল্যাকমেইল করতে লাগে যে যদি দাউন ওর সাথে কথা বলবে না, তাহলে ও দাউনের অফিসে সবাইকে বলে দেবে যে ওরা একে অপরকে ভালোবাসে। দাউনের কাছে আর কোনো অপশন হয় না, ও বিটনার কথা মেনে যায়। বিটনা দাউনকে জিজ্ঞেস করে তুমি আমার ব্যাপারে কি ভাবো। দাউন বলে আগে আমি তোমাকে কুল ভাবতাম, তারপর ওই ট্রায়ালের পর আমি তোমার ওপর রেগেছিলাম, কিন্তু তারপর তুমি মিনজংয়ের সাথে যেমনভাবে কথা বললে তা দিয়ে আমি এখন কনফিউশনে আছি। বিটনা বলে পুলিশদের কাজ কত কঠিন না, তোমার কাছে তো অনেক কেসেস আসে হবে যেটা এখনো সলভ হয়নি। দাউন বলে এসব কনফিডেন্সিয়াল ব্যাপার, তোমাকে বলা যাবে না। এখন কেন কি দাউন বিটনাকে কিছু বলে না, ও দাউনকে ড্রিঙ্ক করাতে লাগে। দাউনের নেশাগ্রস্ত অবস্থায় বিটনা ওকে 9টা মার্ডারারের নাম জিজ্ঞেস করে, যাদের পুলিশ এখনো ধরতে পারেনি। দাউন নিজের নাম নেয় যে ও 3 জনকে মেরেছে। এটা শুনে বিটনা খুশি হয়ে যায়। বেশি ড্রিঙ্ক করাতে দাউন বেহুশ হয়ে যায়। বিটনা ওর হুশে আসার অপেক্ষা করে। দাউনের হুশে আসার পর বিটনা ওকে জিজ্ঞেস করে কাল রাত তুমি যা বলেছিলে সেটা কি সত্যি ছিল। দাউন হ্যাঁ বলে। বিটনা দাউনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। দাউন মারা যায় আর বিটনা অনেক খুশি হয়ে যায়, কারণ ও আরেকটা মার্ডারারকে হেল্প পাঠিয়ে দিয়েছিল। আর এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।